আপনার 3D রেন্ডার কি ফেক দেখাচ্ছে? চলুন রিয়েলিস্টিক ভিড়ে ম্যাটেরিয়াল বানানো শিখি। ভিড়ে ম্যাটেরিয়াল নিয়ে আর কোনো কনফিউশন? চলুন শুরু করি। মাত্র কয়েক ক্লিকেই তৈরি করুন রিয়েলিস্টিক রেন্ডার। দেখুন কিভাবে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, 3D স্ন্যাক্সে ভিড়ে আমাদের এই নতুন সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বেসিক ম্যাটেরিয়াল তৈরি করতে হয়, বিটম্যাপ ব্যবহার করে সেগুলোকে আরো উন্নত করতে হয়, ম্যাটেরিয়াল পিসেট ব্যবহার করতে হয় এবং কিভাবে সর্স কসমস থেকে ম্যাটেরিয়াল ইম্পোর্ট এবং এডিট করতে হয়। এই ভিডিও থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে আমাদের প্রজেক্টের ফাইলগুলো ডাউনলোড করতে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। এতে আপনি নিজের সময় মতো অনুশীলন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আপনি দেখবেন যে 3ds Max এর ভিড়ে অনেক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এগুলো অত্যন্ত বহুমুখী এবং ভিজুয়াল ইফেক্টের জন্য এগুলোকে নানাভাবে পরিবর্তন করা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত ম্যাটেরিয়াল হলো ভিড়ে ম্যাটেরিয়াল। এটি প্লাস্টিক, মেটাল, গ্লাস এবং আরো অনেক কিছুর মতো সারফেস তৈরি করতে পারে। আপনাকে শুধু কিছু সেটিংস অ্যাডজাস্ট করতে হবে। আমরা একটি ফুলদানি ম্যাটেরিয়াল দিয়ে শুরু করব। এটিকে গোছানো রাখার জন্য একটি নতুন নাম দিব এবং ফুলদানিটিতে সেটি প্রয়োগ করব। আপনার সিন থেকে অবজেক্ট সিলেক্ট করতে আপনি ফ্রেম বাফার ব্যবহার করতে পারেন। রাইট ক্লিক করে সিলেক্ট অবজেক্ট নির্বাচন করুন। এখন ঘন ঘন ব্যবহৃত কিছু সেটিংস দেখা যায়। প্রথমেই আছে ডিফিউজ কালার। এটি আপনাকে ম্যাটেরিয়াল সারফেসের রং বাছাই করতে সাহায্য করে। রিফ্লেক্ট এবং রিফ্র্যাক্ট রংগুলো এই রঙের উপর প্রভাব ফেলে। আমি ডিফিউজ কালার কালো সেট করব, কারণ আমরা এটিকে একটি কাঁচের ম্যাটেরিয়াল হিসাবে তৈরি করছি এবং কাঁচের কোনো ডিফিউজ কালার থাকে না। এরপর আছে রিফ্লেক্ট সেটিং, যা নির্ধারণ করবে ম্যাটেরিয়ালটি কতটা প্রতিফলিত হবে এবং রিফ্লেকশন রং কি হবে। কালো মানে ম্যাটেরিয়ালটি প্রতিফলিত নয় এবং ধূসর রং এটিকে আরো বেশি প্রতিফলিত করে তোলে। সাদা করলে ম্যাটেরিয়ালটিতে প্রচুর রিফ্লেকশন পাওয়া যায়। সাধারণত অধিকাংশ ম্যাটেরিয়ালের জন্য গ্রে স্কেল ভ্যালু ভালো কাজ করে, তবে গোল্ড বা গাড়ি রঙের মতো ম্যাটেরিয়াল তৈরির সময় আপনি কালার ব্যবহার করতে পারেন। লক্ষ্য করুন যে সারফেসের রিফ্র্যাকশন গুলো কতটা শার্প। আমরা গ্লসিনেস সেটিংস দিয়ে এটি নিয়ন্ত্রণ করতে পারি। 1 ভ্যালু দিয়ে একদম আয়নার মতো রিফ্র্যাকশন পাওয়া যায় এবং ভ্যালু কমালে রিফ্র্যাকশন ব্লারি হয়ে যায়। আমি আপাতত এটি 1 এ রাখছি। আপনি যে ধরনের ম্যাটেরিয়াল তৈরি করেছেন তার উপর ভিত্তি করে এটি অ্যাডজাস্ট করতে পারেন। যদি আপনি ম্যাটেরিয়ালকে ক্রোমের মতো আরো বেশি রিফ্লেক্টিভ করতে চান তবে ফ্রেসনাল আইওআর আনলক করে ভ্যালু বাড়ান। এই সেটিংটি প্যানেল রিফ্লেকশনের উপর প্রভাব ফেলে। আমি একটি ডিফল্ট 1.6 এ রাখছি। এখন এটি একটি গ্লাস ম্যাটেরিয়ালে রূপান্তরিত হয়ে যায়। আমরা রিফ্লেকশন পরিবর্তন করে এটি করব এবং ম্যাটেরিয়ালের প্রতিসরণ নির্ধারণ করে শূন্যের বেশি যে কোনো ভ্যালু রিফ্লেকশন চালু করবে। এই প্যারামিটারটি সাদা করলে ম্যাটেরিয়ালটি পুরোপুরি স্বচ্ছ এবং রিফ্র্যাক্টিভ হবে। রিফ্লেকশনের মতো এখানেও একটি গ্লসিনেস প্যারামিটার আছে এবং রিফ্র্যাকশন এর তীক্ষ্ণতা নিয়ন্ত্রণ করা হবে। 1 ভ্যালু দিলে একদম নিখুঁত কাচের মতো রিফ্র্যাকশন পাওয়া যায় এবং ভ্যালু কমালে ঝাপসা রিফ্র্যাকশন তৈরি হয়। তাই ফসেট গ্লাস বা ক্রস করা কাঁচ তৈরি করার জন্য ভালো। ফগ কালার প্যারামিটার অ্যাডজাস্ট করে আপনি কাঁচটিকে রঙের আভা দিতে পারেন। এটি ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় আলোর তীব্রতা হ্রাস পাওয়ার হার নির্ধারণ করে। এটি বুঝতে সাহায্য করে যে মোটা বস্তুগুলো পাতলা বস্তুর চেয়ে কম স্বচ্ছ দেখায়। মনে রাখবেন, ফগ কালারের প্রভাব বস্তুর প্রকৃত আকারের উপর নির্ভর করে। যদি না আপনি ফগ সিস্টেম ইউনিট স্কেলিং চালু করে রাখেন, ফগ ইফেক্ট কতটা শক্তিশালী হবে তা নিয়ন্ত্রণ করতে ডে প্যারামিটার ব্যবহার করুন। হাই ভ্যালু ইফেক্ট কমিয়ে ম্যাটেরিয়ালকে আরো শার্প করে তোলে এবং স্মল ভ্যালু ইফেক্ট বাড়িয়ে ম্যাটেরিয়ালটিকে আরো স্বচ্ছ করে তোলে। পরিশেষে সারফেসে ডিটেল যোগ করতে
বাম্প সেটিং দেখা যায়। আমি বাম্প স্লটে একটি সাধারণ নয়েজ ম্যাপ যোগ করব। বাম্প ম্যাপগুলো সারফেসে গভীরতা এবং টেক্সচারের বিভ্রম তৈরি করে। এই নয়েজের আকার হয়তো অনেক বড়, তাই এটি ছোট করা যায়। বাম্প ম্যাপগুলো সাধারণত গ্রে স্কেল ইমেজ হয়, তাই যেখানে সাদা অংশগুলো উঁচু এবং কালো অংশগুলো নিচু দেখায়। এখন আমরা এটি দেখতে পাচ্ছি, কিন্তু বাম্পের তীব্রতা খুব বেশি, তাই এর মাল্টিপ্লায়ার কমিয়ে দিই। এভাবে বাম্প ম্যাপ এবং প্রসিডিউরাল ম্যাপ ব্যবহার করে আপনি যে কোনো ম্যাটেরিয়ালে বাস্তবসম্মত ডিটেইলস যোগ করতে পারেন। মূল সেটিংগুলো এবং শ্যাডোর উপর সেগুলোর প্রভাব বোঝার পর ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার জন্য অন্য একটি পদ্ধতি দেখা যায়। আমি আরেকটি ভিড়ে ম্যাটেরিয়াল তৈরি করব এবং আগের মতো একটি নতুন নাম দিব। প্রিসেট ড্রপডাউনে গেলে আপনি গ্লাস, সেরামিক, রাবার, প্লাস্টিক এবং গোল্ড, সিলভার ও ক্রোমের মতো মেটাল সাধারণত ম্যাটেরিয়াল প্রিসেট ভ্যালু পাবেন। এই প্রিসেটগুলোতে গতি এবং বাস্তবসম্মত হওয়ার ভারসাম্য বজায় রাখে। এগুলো সাধারণত ব্যবহারের জন্য অথবা পরবর্তী অ্যাডজাস্টমেন্টের শুরুর পয়েন্ট হিসাবে দারুণ। মনে রাখবেন যে মেটাল ম্যাটেরিয়াল প্রিসেটগুলো রিফ্রেকশন, গ্লসনেস সেট করার জন্য রাফনেস এবং মেটালনেস ব্যবহার করা হয়। রাফনেস গ্লসনেসের মতোই, তবে এটি উল্টো ভ্যালু ব্যবহার করে। যেমন গ্লসনেস 1 এর শার্প রিফ্লেকশন দিলে রাফনেস 1 এ একদম ঝাপসা বা ব্লারি পাওয়া যাবে। আপনি যদি ক্র্যাশ থেকে কোনো ধাতব ম্যাটেরিয়াল তৈরি করেন, তবে BRDF মেনু থেকে রাফনেস ব্যবহার করতে পারেন। এই প্রক্রিয়া সম্পর্কে আরো গভীরভাবে বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিং ম্যাটারনেস শিরোনামে আমাদের ব্লগ পোস্টটি দেখুন। এবার কাউন্টার টপের জন্য আরেকটি ম্যাটেরিয়াল তৈরি করা যায়, তবে এবার আমরা কিছু প্যারামিটার নির্ধারণ করতে টেক্সচার ব্যবহার করব। টেক্সচার লোড করতে ম্যাপ, তারপর ভিড়ে বিট ম্যাপ এ যান, টেক্সচারটি লোড করুন এবং ডিফিউজ স্লটের সাথে কানেক্ট করুন। টেক্সচার কানেক্ট করার পর ডিফিউজে সিলেক্ট করা যে কোনো রঙের কাজ করবে না। এখন আমরা কাউন্টার টপে কাঠের টেক্সচার দেখতে পাচ্ছি, কিন্তু এটি কিছুটা সমতল দেখাচ্ছে। আসুন কিছু রিফ্লেকশন যোগ করি। এখন পুরো সারফেসটি খুব প্রতিফলিত এবং সবকিছু বেশ শার্প দেখাচ্ছে। গ্লসনেস প্যারামিটার কমানোর পরিবর্তে ফলাফলকে আবার বৈচিত্র্যময় করতে একটি টেক্সচার ব্যবহার করি। সে পেজ করে ড্র্যাগ করার মাধ্যমে আগে তৈরি করা ভিড়ে বিটম্যাপ নোটটি কপি করুন এবং গ্লসনেস ম্যাপ লোড করুন। সময় বাঁচাতে আপনি নতুন ভিড়ে বিটম্যাপ নোট তৈরি করতে পারেন অথবা আগেরটি কপি করতে পারেন। আপনার সেটিংসটিকে গ্লসনেস লগে ফ্ল্যাগ করুন। এখন ফলাফলটি আরো সূক্ষ্ম এবং ঝাপসা। সবশেষে আবারও একবার ভিড়ে বিটম্যাপটি ডুপ্লিকেট করি। এবার আমরা একটি নর্মাল ম্যাপ লোড করব, যা বাম স্লটে ব্যবহার করব। অনলাইনে শ্যাডোর অ্যাসেট খোঁজার সময় সেগুলোর সাথে প্রায় নর্মাল ম্যাপ থাকে। কানেক্ট করার আগে আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, ঠিক ভিড়ে নর্মাল ম্যাপ নোট যোগ করুন। নর্মাল ম্যাপ সিলেক্ট করুন এবং তারপর সেটিকে বাম স্লটের সাথে কানেক্ট করুন। এখন শুধু এর শক্তি বা স্ট্রেংথ বাড়িয়ে দিলেই হবে। ম্যাটেরিয়াল খোঁজার জন্য চর্স কসমস একটি চমৎকার জায়গা। কসমস হলো একটি 3D অ্যাসেট লাইব্রেরি, যা কংক্রিট, নানা ধরনের ফ্যাব্রিক্স আরো অনেক কিছু শেডারে পরিপূর্ণ। এগুলো ব্যবহার করতে ডাউনলোড আইকনে ক্লিক করুন এবং টেনে এনে ভিউ পোর্টে ড্রপ করুন। আপনার সিনে যদি ইউভি না থাকে, যে কোনো অবজেক্ট থাকে, তবে আপনি ভিড়ে ট্রাইপ্ল্যানার টেক্সচার ব্যবহার করতে পারেন। এটি পারফেক্ট ইউভি স্কেলিং না থাকা অবজেক্টগুলোতে দ্রুত বিটম্যাপ এবং অন্যান্য 2D টেক্সচার অ্যাসাইন করে, যা এক্স, ওয়াই এবং জেড এক্সিস টেক্সচার প্রজেক্ট করে। চোজ কসমস থেকে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার সময় আপনি ট্রাইপ্ল্যানার ম্যাপিং চালু করতে পারেন। এটি অটোমেটিক হয়ে যাবে। তবে দেখি স্ক্র্যাচ থেকে ম্যাটেরিয়াল তৈরি করার সময় ম্যানুয়ালি কিভাবে করা যায়। একটি ভিড়ে ট্রাইপ্ল্যানার ম্যাপ যোগ করুন এবং এটিকে বিটম্যাপের ম্যাপিং সোর্সের সাথে কানেক্ট করুন। তারপর সব টেক্সচারের স্কেল একসাথে অ্যাডজাস্ট করুন। যেহেতু এটি সব ম্যাপের সাথেই কানেক্ট করা, তাই সেগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। চর্স কসমস লাইব্রেরি থেকে আরেকটি ম্যাটেরিয়াল ইম্পোর্ট করি। এবার কাউন্টার টপের জন্য মার্ভেল নেওয়া যায়। কসমস ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত, তবে আপনি আপনার সিনের সাথে মানানসই করতে সেগুলোকে টুইক অথবা পরিবর্তন করতে পারেন। অন্যান্য যে কোনো ম্যাটেরিয়ালের মতো আপনি সেগুলোকে মডিফাই করতে পারেন এবং কয়েকটি ধাপেই সেগুলোর লুক পরিবর্তন করতে পারেন।
যেমন আপনি একটি কালার কারেকশন নোট যোগ করতে পারেন এবং ডিফিউজের হিউ, স্যাচুরেশন বা ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি মার্ভেলের স্যাচুরেশন কিছুটা কমিয়ে দেবে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা জেনে গেছেন কিভাবে স্ক্র্যাচ থেকে ভিরে ম্যাটেরিয়াল তৈরি করতে হয়, শেডার কাস্টমাইজ করতে প্রিসেট এবং বিটম্যাপ ব্যবহার করতে হয় এবং জস কসমস ম্যাটেরিয়াল ইম্পোর্ট এবং এডিট করতে হয়। আমাদের বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না, অথবা আরো টিপসের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের জন্য সহায়ক ছিল। দেখা হবে আবার। এই টিউটোরিয়ালে বর্ণিত পদ্ধতিগুলোর মধ্যে আপনার বর্তমান প্রজেক্টের কোন অংশটি প্রয়োগ করতে আপনি সবচেয়ে বেশি আগ্রহী তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।